হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এতদিন আমরা আলোচনা করেছি ফিক্সড প্রিপজিশন নিয়ে। ফিক্সড প্রিপজিশন হলো এমন একটা টপিক যেখানে প্রিপজিশন রয়েছে, যেমন ইন, অন, আন্ডার এগুলো রয়েছে, কিন্তু এগুলো হলো কিছু ওয়ার্ডের সঙ্গে ফিক্স থাকে, যেমন অ্যাকাস্টম টু, অ্যালার্জিক টু, এই ধরনের কিছু ওয়ার্ড রয়েছে, বা অ্যারাইভ অ্যাট, এই ধরনের কিছু ওয়ার্ড রয়েছে যার সঙ্গে এই প্রিপজিশনগুলো একদম মাস্ট, মানে হবেই হবে। ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয় আবার সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী বা তার অবস্থান বা তার সেন্টেন্সের মানে অনুযায়ী সেই প্রিপজিশনগুলো চেঞ্জ হতে থাকে। যেমন আমি যদি বলি শি কামস টু স্কুল ডেলি, ঠিক আছে, অ্যান্ড শি কামস উইথ হার মাম। তো এখানে কি হচ্ছে, কাম যে ওয়ার্ডটা রয়েছে বা ভার্বটা রয়েছে সে কিন্তু তার সঙ্গে একবার টু নিচ্ছে, আবার তার সঙ্গে উইথও নিচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ওয়ার্ড আবার দুটো বা তার বেশিও প্রিপজিশন চেঞ্জ করতে পারে। তো ফিক্সড প্রিপজিশনের ক্ষেত্রে হয় হলো সেই ওয়ার্ডগুলো নির্দিষ্ট কিছু প্রিপজিশনের সঙ্গে একদম কানেক্টেড থাকে, তার কোনো পরিবর্তন হয় না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু ওয়ার্ডের ক্ষেত্রে যে তারা সেন্টেন্সের মিনিং অনুযায়ী নিজেদের সঙ্গে প্রিপজিশনগুলোকে চেঞ্জ করছে। ঠিক আছে, আচ্ছা। তো এই যে আমরা এই কাম, এই সমস্ত কাম, গো, এগুলো নিয়ে যে কথা বলছি, তো আমরা অ্যারাইভ একটা ওয়ার্ডের কথা শিখেছিলাম। তো সেখানে অ্যারাইভ কি হচ্ছে, অ্যাট নিচ্ছে, অ্যারাইভ মানে পৌঁছানো, কিন্তু তার সঙ্গে আরেকটা ওয়ার্ডও হয় রিচ। রিচ মানেও পৌঁছানো, অ্যারাইভ মানেও পৌঁছানো, কিন্তু অ্যারাইভ কি করে, নিজের সঙ্গে অ্যাটকে নেয়, তাই তো? দুটো ওয়ার্ডের মানেই সেম, কিন্তু রিচ নিজের সঙ্গে কিচ্ছু নেবে না, আর অ্যারাইভ তার সঙ্গে অ্যাটকে নেবে। তাহলে আজকে আমাদের যে টপিক সেটা হলো অমিশন অফ প্রিপজিশন। ঠিক আছে, অমিশন অফ প্রিপজিশন, তার মানে এইখানে আজকে আমরা শিখব কোন কোন ওয়ার্ডগুলো তার সঙ্গে কোনো প্রিপজিশন নেবে না বা তার প্রয়োজন নেই। যেমন এখানে আমরা শিখলাম অ্যারাইভ মানেও পৌঁছানো, রিচ মানেও পৌঁছানো, কিন্তু অ্যারাইভ কি করছে, নিজের সঙ্গে অ্যাটকে নিচ্ছে, আর অ্যাট হলো একদম ফিক্সড প্রিপজিশন, অ্যারাইভের সঙ্গে অ্যাটই হবে। কিন্তু রিচ তার সঙ্গে কিচ্ছু নেবে না, অথচ রিচের মানেও কিন্তু পৌঁছানো। তাহলে আমরা একটা ওয়ার্ড শিখলাম এখানে, যে রিচ তার সঙ্গে কোনো প্রিপজিশন নেবে না। যেমন শি রিচড দ্য স্টেশন, এখানে কিন্তু আমি যদি রিচের সঙ্গে অ্যাট লিখি বা ইন লিখি সেটা কিন্তু আমাদের জন্য ভুল হয়ে যাবে। তো আমরা এখানে রিচের সঙ্গে কিছু নেব না, কিন্তু এখানে যদি আমরা অ্যারাইভ লিখি তাহলে কিন্তু অ্যারাইভের সঙ্গে আমাকে কিন্তু অ্যাট বসাতেই হবে। আচ্ছা, তো এইটা গেল একটা ওয়ার্ড আমরা শিখলাম রিচ, যে কোনো প্রিপজিশন নেবে না। নেক্সট চলো আমরা আরেকটা ওয়ার্ড দেখে নিই। রিচ মানে যেরকম কোথাও পৌঁছানো, সেরকম আমরা ধরো কোথাও প্রবেশ করছি, ঠিক আছে, ধরো ক্লাসরুমে প্রবেশ করছি বা অফিসে প্রবেশ করছি, সেইটাকে আমরা কি ওয়ার্ড দিয়ে আইডেন্টিফাই করি, সেটাকে আমরা মার্ক করি এন্টার দিয়ে। এন্টার, যেমন শি এন্টার্ড দ্য অফিস, এখানে যদি আমরা লিখি শি এন্টার্ড ইনটু দ্য অফিস, আমরা কিন্তু এইরকম ভুল করে থাকি, আমরা এন্টার্ডের সঙ্গে ইনটু বসিয়ে দিই, বা কখনো ইন বসিয়ে দিই, বা এন্টার টু করে দিই, বা এন্টার টু দ্য ক্লাসরুম এরকম করে দিই। কিন্তু এন্টার্ড হলো আরেকটা ওয়ার্ড যে তার সঙ্গে কোনো প্রিপজিশনই নেবে না। তাহলে আমরা কি শিখলাম, নাম্বার ওয়ান রিচ, তার সঙ্গে কোনো প্রিপজিশন নেবে না। নাম্বার টু শিখলাম এন্টার, যে তার সঙ্গে কোনো রকম প্রিপজিশনই নেবে না। তাহলে শি এন্টার্ড ইনটু দ্য অফিস হবে না, সেটা হবে শি এন্টার্ড দ্য অফিস, এইটা হবে আমাদের কারেক্ট আনসার। ইন, টু কোনোটাই হবে না, সেটা অফিস হোক, পার্ক হোক, ক্লাসরুম হোক, যে কোনো ওয়ার্ডই হোক না কেন, এন্টার্ডের সঙ্গে কোনো প্রিপজিশন যাবে না। এবার চলো আমরা নেক্সট ওয়ার্ড দেখে নিই। আমরা সবসময় কথায় কথায় বলে থাকি
যে ছেলেটিকে তার মায়ের মতো দেখতে বা ছেলেটির বিহেভিয়ার তার বাবার মতো। তাহলে এই যে ওয়ার্ড যে আমরা ওকে ওর মতো দেখতে বা তার মতো কাছে কাজ করে, ঠিক আছে, তাহলে এই মতো এইটা বোঝাতে আমরা কোন ওয়ার্ড ব্যবহার করি? আমরা ব্যবহার করি রিজেম্বল। রিজেম্বল এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা তোমরা খুব কমনলি ইউজ করে থাকো। তাহলে এই যে রিজেম্বল, যেমন রামান resembles his father রাজন। তাহলে রামানকে তার বাবা রাজনের মতো দেখতে, ঠিক আছে। তাহলে এখানে রিজেম্বলস, রিজেম্বলের সঙ্গে অনেক সময় আমরা দেখি যে সেন্টেন্সে অনেকে টু ব্যবহার করে ফেলে, রিজেম্বলস টু হিজ মাদার, হি রিজেম্বলস টু হিজ ফাদার। তাহলে এখানে রিজেম্বলের সঙ্গে কিন্তু কোনো প্রিপোজিশন আসবে না। রামান রিজেম্বলস হিজ ফাদার রাজন। তাহলে বোঝা গেল রিজেম্বল বা কারুর মতো, ঠিক আছে, যে এই ওয়ার্ডটা দিয়ে আমরা বুঝিয়ে থাকি, রিজেম্বলও কিন্তু কোনো প্রিপোজিশন তার সঙ্গে নেবে না। তাহলে আমরা থার্ড যে ওয়ার্ডটা শিখলাম সেটা হলো রিজেম্বল। এও কিন্তু নিজের সঙ্গে কোনো প্রিপোজিশন নেবে না। নেক্সট চলো, এই যে আমরা আজকে একটা ডিসকাশন করছি কি নিয়ে না, অমিশন অফ প্রিপোজিশন নিয়ে, যে কোন কোন ওয়ার্ডগুলো তার সঙ্গে প্রিপোজিশন নেবে না। তাহলে এই যে আমরা ডিসকাস করছি, নেক্সট ওয়ার্ড হলো আমাদের তাহলে ডিসকাস। ডিসকাসও কিন্তু তার সঙ্গে কোনো প্রিপোজিশন নেয় না। আমরা সচরাচর এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি যে টুডে we will discuss about the agenda। তাহলে কি আজকে আমরা এই এজেন্ডা বা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। তাহলে ডিসকাসের সঙ্গে আমরা কিন্তু অধিকাংশ সময় অ্যাবাউটকে লাগিয়ে থাকি, কিন্তু অ্যাবাউট যাবে না, ডিসকাস শুধুই থাকবে। ডিসকাসের সঙ্গে আর কোনো ওয়ার্ড আমরা, কোনো প্রিপোজিশন আমরা ব্যবহার করব না। এবং টুডে উই উইল ডিসকাস দ্য এজেন্ডা, এইটা হবে আমাদের কারেক্ট আনসার। তাহলে নেক্সট আমরা যে ওয়ার্ডটা শিখলাম সেটা কি না, ডিসকাস। আমরা অনেক সময় বলে থাকি যে ও এই বিষয়টায় পিছিয়ে রয়েছে, ঠিক আছে। ল্যাক এই ওয়ার্ডটা দিয়ে আমরা এটা আইডেন্টিফাই করে থাকি, ল্যাক। তাহলে এই যে ল্যাক ওয়ার্ডটা বা পিছিয়ে থাকা কোনো বিষয়ে, শি ল্যাক্স, শি ল্যাক্স ইন ইন্টেলিজেন্স আমরা এইভাবে বলে থাকি, বা শি ল্যাক্স অফ ইন্টেলিজেন্স। তো এই যে ওয়ার্ডটা আমরা এই সময়টা আমরা অনেক সময় কি করি, ল্যাকের সঙ্গে অফ ব্যবহার করে থাকি। ল্যাক মানে বেসিক্যালি পিছিয়ে থাকা, তাহলে আমরা ল্যাকের সঙ্গে সবসময় অফ ব্যবহার করি। দেয়ার ইজ আ ল্যাক অফ ভিটামিন ইন হিজ বডি, ঠিক আছে। তাহলে এই যে ল্যাক অফ, এই কথাটা কিন্তু ভুল। আমরা এই কথাটা প্রায় শুনি, দেয়ার ইজ আ ল্যাক অফ ভিটামিন in his body। তাহলে এই যে ল্যাক অফ, এই কথাটা আমরা প্রায় দেখে থাকি, ল্যাকের সঙ্গে আমরা অফ বসিয়ে থাকি, কিন্তু ল্যাক তার সঙ্গে কোনো প্রিপোজিশনই নেবে না। দেয়ার ইজ আ ল্যাক অফ হবে না, তার সঙ্গে আমরা কি করব, শুধু ল্যাককে ল্যাক হিসেবেই ব্যবহার করব, ঠিক আছে। তাহলে ল্যাক হলো আমাদের নেক্সট ওয়ার্ড, যেখানে আমরা কোনো প্রিপোজিশন বসাবো না। তাহলে আজকে আমরা কি কি ওয়ার্ড শিখলাম, রিচ, এন্টার, রিসেম্বল, ডিসকাস, ল্যাক, এই কয়েকটা ওয়ার্ড দেখলাম যেগুলো তার সঙ্গে কোনো প্রিপোজিশনই নেবে না। এছাড়াও হয় বেগ হয়, যেমন হি বেগড, বেগ, বেগ মানে কি ভিক্ষা করা বা প্রার্থনা করা, ঠিক আছে, যে আমাকে এই কাজটা করে দাও।
যেমন হি বেগড মি টু সলভ দ্য ম্যাথ। ঠিক আছে, যে সে আমার কাছে প্রার্থনা করছে যে আমাকে, বা রিকোয়েস্ট করছে যে আমাকে অঙ্কটা তুমি সলভ করে দাও। তাহলে এই যে বেগ ওয়ার্ডটা রয়েছে, সেই বেগ কিন্তু তার সঙ্গে কোনো প্রিপজিশন নেবে না। এখানে বেগডের সঙ্গে দেখো মি চলে আসছে, বেগের সঙ্গে কিন্তু টু হচ্ছে না, যে শি বেগ টু মি নয়, কিন্তু শি বেগড মি। হ্যাঁ, তাহলে এখানে বেগও কিন্তু তার সঙ্গে কোনো প্রিপজিশন নিচ্ছে না, তাহলে বেগও আমাদের হয়ে যাবে নেক্সট ওয়ার্ড, যেখানে আমরা কোনো প্রিপজিশন ব্যবহার করছি না। তো আশা করি আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা ভালো করে বোঝাতে পেরেছি। নেক্সট আমি আরও ওয়ার্ড নিয়ে আসবো যেখানে আমরা কোনো রকম প্রিপজিশন ব্যবহার করব না। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।